হ্যালো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তবে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা জেআরবিটি, হাইকোর্ট, এলডিসি, টেট বিভিন্ন পরীক্ষায় বসবে এবং প্রিপারেশান নিচ্ছ, তোমরা প্রতিটি পরীক্ষার জন্যই ফ্রি অফ কস্ট ক্লাস পেয়ে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি দ্রব্য 60 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হবে? তো এখানে দেখো, ফার্স্ট কি দেওয়া রয়েছে, বলেছে একটি দ্রব্য 60 টাকায় কিনে, তাহলে এটা হলো আমাদের ক্রয় মূল্য, আর ক্ষতি হয়েছে বলেছে 2%, যেটাকে যে এখানে বলেছে যে 60 টাকায় কিনে, এটাকে বলি আমরা সিপি, মানে হলো কস্ট প্রাইস। কস্ট প্রাইস হলো 60। এক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে বলেছে। মনে রাখবে, যদি ক্রয় মূল্য দেওয়া থাকে আর ক্ষতি হয়েছে বলে এবং বিক্রয় মূল্য বের করতে বলে, তখন বিক্রয় মূল্য বের করার যে সূত্রটা, সেই সূত্রটা হলো এরকম যে সিপি ইন্টু উপর হবে যে ক্ষতি হয়েছে, লসের পরিমাণটা, আর নিচে হবে 100। উপরে লসের পরিমাণটা বলতে দেখো, বলেছে এখানে 2% ক্ষতি হয়েছে, মানে কি সত্যি 2 টাকা ক্ষতি হয়েছে। যদি জিনিসটা 100 টাকা বিক্রি করা হয়, তাহলে 2 টাকা বিক্রি করা হয়, মানে 2 টাকা ক্ষয় হয়েছে, তাহলে 100 মাইনাস 2 করলে আসে কত? 98। উপর হবে 98। তাহলে লক্ষ্য করে দেখো, সিপি দেওয়া আছে 60, তাহলে লিখলে 60 ইন্টু উপরে হলো 98, নিচে হলো 100। এখন উপরে 0, নিচে 0 কেটে দাও। এখন এই 6 দিয়ে যদি আমরা 98কে ইন্টু করি, 6 দিয়ে 98কে ইন্টু করলে আসে 6 8 48, 48 এর 8 কে রইল 4, 6 9 আসে 54, 54 আর 4 প্লাস করলে আসে 58। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 588। নিচে যে 10 রয়েছে, তাহলে একটা ডিজিট পেছনে পয়েন্ট বসে যাবে, মানে হবে কি 58.8। এখন দেখবো যে অপশনের মধ্যে 58.8 রয়েছে কিনা। দেখো, এখানে 4টে অপশনের মধ্যে কোথাও 58.8 নেই, তাহলে সঠিক উত্তর হবে লাস্ট, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 2, দেখো এখানে কি বলেছে, একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে একটা সঠিক উত্তর হবে। তাহলে লক্ষ্য করে দেখো এখানে কি কি দেওয়া আছে। ফার্স্ট বলেছে 480 টাকায় বিক্রয় করে, তার মানে হলো এটা হলো সেলিং প্রাইস। বিক্রি করেছে মানে কি সেলিং প্রাইস। বলেছে 20% লাভ হয়েছে, মানে 100 টাকা যদি একটা জিনিসের দাম হয়ে থাকে, আরও 20 টাকা বেশি বিক্রি করেছে, তাহলে 120। কথাটির অর্থ হলো 100 টাকার জিনিসটাকে যদি আমরা 120 টাকা বিক্রি করি, তাহলে আমাদের 20% লাভ থাকবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? এখন বলেছে ক্রয় মূল্য বের করতে। ক্রয় মূল্য বের করার নিয়মটা হলো এরকম যে এসপি মানে সেলিং প্রাইস ইন্টু 100 ডিভাইডেড বাই হলো যেখানে 100 টাকার হিসাবে কত টাকা বিক্রি করা হয়েছে। তো 100 টাকা জিনিসটার দাম হয়ে থাকলে যদি 20% লাভ হয়ে থাকে, তাহলে 100 প্লাস 20, 120 আসে তার বিক্রয় মূল্য। নিচে হবে এটা। এখন এসপি মানে সেলিং প্রাইস দেওয়া আছে কত? সেলিং প্রাইস দেওয়া আছে এখানে 480। তাহলে আমরা লিখে নেব
যে 480 ইন্টু উপরে হবে 100, নিচে হবে 120, উপরে 0 নিচে 0 কেটে দাও। এখন এই 12 দিয়ে যদি আমরা 480 কাটি, 12 4 যা আসে 48, 0 0 থাকবে। এখন কি পেলাম? 40 ইন্টু 10, এই 40কে 10 দিয়ে ইন্টু করলে আসে 400। দেখবো অপশন রয়েছে কিনা, দেখো রয়েছে। তো অপশন নাম্বার, এই যে 2 নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3, এখানে বলেছে একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? এক্ষেত্রে দেখো ক্ষতি হয়েছে, তো এখানে ফার্স্ট এই 480 রয়েছে, এটা হলো কি সেলিং প্রাইস, বিক্রি করেছে বলেছে, তাহলে এসপি। আর ক্ষতি হয়েছে কতটুকু? 20%। কথাটি অর্থ হলো একটি জিনিসের দাম যদি 100 টাকা হয়ে থাকে, তাহলে তার ক্ষতি হয়েছে 20%, মানে 100 টাকার মধ্যে 20 টাকা ক্ষতি হয়েছে, মানে হলো 80। অর্থাৎ এই 100 টাকার জিনিসটাকে যদি আমরা 80 টাকা বিক্রি করি তাহলে আমাদের 20% ক্ষতি হবে। তাহলে এখানে 80 রইল। বলেছে আমাদেরকে ক্রয় মূল্য বের করতে। মনে রাখবে যে ক্রয় মূল্য বের করার সূত্রটা হলো এরকম, যে ক্রয় মূল্য ইকুয়াল টু এসপি ইন্টু 100 বাই, যে এখানে ক্ষতি হয়েছে কত টাকা বিক্রি করাতে ক্ষতি হয়েছে, 100 টাকার মধ্যে 20% ক্ষতি মানে কি 80 টাকা বিক্রি হয়েছে জিনিসটার দাম। একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়ে থাকে তাকে 80 টাকায় বিক্রি করেছে, নিচে হবে কত 80। এসপি দেওয়া আছে 480 ইন্টু উপরে হবে 100, নিচে হবে 80। এখন দেখো উপরে 0 নিচে 0 কেটে দিলাম। যদি আমরা 2 দিয়ে কাটি, 2 4 যা আসে কত 8, 2 দিয়ে কাটলে 2 5 যা 10। এখন এই 4 দিয়ে কাটলে 4 1 যা 4, 4 2 যা 8, 0 0 পেলাম কত 1 2 0 ইন্টু হলো 5। এখন 5 দিয়ে ইন্টু করলে 5 0 যা 0, 5 2 যা 10 এর 10, ক্যারি 1 রইলো, 5 1 যা 5 আর 1 হয় 6, পেলাম কত 600। দেখো যে অপশন নাম্বার এই 3 নম্বর অপশনটা রয়েছে 600, তাহলে এটি হবে সঠিক উত্তর। বইটির ক্রয় মূল্য হলো 600 রুপিস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে বলেছে ক্রয় মূল্যের ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলেছে 10:11 হলে লাভের শতকরা হার কত? এখানে লাভের পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে ফার্স্ট কাজ হবে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে তোমরা ধরে নেবে, যদি রেশিওতে থাকে যেভাবে আছে সেইভাবে ধরে নেবে। যে ধরি ক্রয় মূল্য মিন্স কস্ট প্রাইস, সিপি হলো 10, আর নেক্সট কী দেওয়া আছে বিক্রয় মূল্য মানে হলো এসপি, সেলিং প্রাইস হলো 11 ধরে নিলাম। এখন তারা বলেছে শতকরায় লাভ কতটুকু হয়েছে। লাভের শতকরা হার বের করার নিয়মটা হলো এরকম, যে উপর হবে লাভ, যদি বিক্রি করে থাকে 11 টাকা, দাম ছিল 10 টাকা, তাহলে 11 মাইনাস 10, 11 মাইনাস 10 হলো। আর নিচে কি হবে? নিচে সবসময় হবে মনে রাখবে ক্রয় মূল্য মানে সিপি, তাহলে তার সিপি কত এখানে লিখে নিই, সিপি পার্সেন্টেজ বলেছে তাহলে 100%। তাহলে লক্ষ্য করে দেখো এই 11 মাইনাস 10 কত আসে 1, সিপি দিয়ে রয়েছে কত 10, লিখলাম 10 ইন্টু হয়েছে 100%। এখন উপরে 0 নিচে 0 কেটে দাও, তো থাকছে কি অনলি 10%। তারা বলেছিল লাভের শতকরা হার কত, আমরা কি পেয়ে গেলাম লাভের শতকরা হার হলো 10%। এই প্রথম অপশনটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দেখো এখানে বলেছে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো।
কোনো একটা দ্রব্য বিক্রি করে যদি 15% ক্ষতি হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিছুই দেওয়া নেই। তাহলে আমরা কি করব, ফার্স্ট ধরে নেব যে ধরে নেই কোনো একটা বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে ধরে নেব। ধরলাম ক্রয় মূল্যটা হলো সিপি, সিপি মানে হলো কস্ট প্রাইস। ধরলাম কোনো একটা দ্রব্যের কস্ট প্রাইস হলো 100, বলেছে 15% ক্ষতি হয়েছে বিক্রি করাতে। মানে কি, মানে হলো এটাই যে যেহেতু এখানে 15% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকার যে জিনিসটা সেটাকে বিক্রি করা হয়েছে কত, 100 - 15 অর্থাৎ 85 টাকা। এখন আমরা কি পেয়ে গেলাম যে আমাদের কস্ট প্রাইস আসলো 100 এবং এসপি সেলিং প্রাইস আসলো কত, 85। এখন তারা বলেছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। কথার অর্থ হলো ক্রয় মূল্য কত, এখানে 100 লিখবো 100 এবং দেখো 100 লিখলাম এবং বিক্রয় মূল্য হলো 85, লিখবো 85। এখন এই 100 লিখলাম উপরে, নিচে হলো 85। যদি আমরা 5 দিয়ে কাটি 5 20 যা আসে 100, 5 দিয়ে কাটলে 5 1 0 5, কেরি থাকে 3, তো 35, 5 7 যা আসে 35, পেলাম কত 20/17। আর এই 20/17কে যখন আমরা রেশিওতে নিয়ে যাব হবে 20/17 মানে হলো 20:17। এটি হলো আমাদের উত্তর। তাহলে দেখো এই 20:17 কোথায় রয়েছে, এই 2 নম্বর অপশন রয়েছে। এই 20:17 হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, X টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, দ্রব্যটি Y টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়, তাহলে বলেছে X/Y এর মান কত হবে। তাহলে প্রথম দেখো কি বলেছে, X টাকায় একটি দ্রব্য বিক্রয় করেছে, মানে হলো প্রথমটার বিক্রয় মূল্য হলো X, তখন ক্ষতি হয়েছে 4%। আর সেকেন্ড টাইম Y টাকায় যখন বিক্রি করেছে তখন লাভ হয়েছে 12%। বলেছে এখন এই X এবং Y এর অনুপাত কত। ফার্স্ট ধরে নাও যেখানে এই যে X টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, মানে বিক্রয় মূল্য হলো X টাকা, তাহলে ক্রয় মূল্য কত জানি না আমরা। তো ক্রয় মূল্য বের করার নিয়মটা ছিল কি, ক্রয় মূল্য বের করার নিয়মটা ছিল এরকম যে বিক্রয় মূল্য কত দেওয়া আছে X ইন্টু উপরে ছিল 100 আর নিচে ছিল কত টাকায় বিক্রি করা হয়েছে। দেখো তাহলে 4% ক্ষতি হয়েছে, 100 টাকার জিনিসটাকে যদি 4% ক্ষতিতে বিক্রি করা হয়, মানে 100 টাকার থেকে 4 টাকা কমে বিক্রি করা হয়েছে, তাহলে তার মানটা কত আসলো 96। এটা আসলো ফার্স্ট প্রথমটার এখানে ক্রয় মূল্য। নেক্সট সেমভাবে যদি করি আমরা দ্বিতীয় ক্ষেত্রে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে Y টাকায় বিক্রি করায় 12% লাভ হয়েছে, তাহলে এসপি হলো 12 ইন্টু 100/12% লাভ হয়েছে, মানে 100 টাকা জিনিসটাকে 112 টাকা বিক্রি করা হয়েছে, নিচে হবে 112। এই হলো এক্স এবং ওয়াইয়ের যে মানটা। এখন তাদের রেশিও করব। তো প্রথম যেটা ছিল এই সবটা হলো প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য, আর এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য। এখন যদি আমরা তাদের রেশিও করি, মাঝখানে কি বসবে, একটা ইস্টু বসবে। তো ইস্টু বসার সাথে সাথে কী আসবে, এই X × 100। তাহলে লক্ষ্য করে দেখো এখানে একটা ইস্টু বসবে, এই দুটি সংখ্যার মাঝখানে ইস্টু বসে দিলে কি আসলো, এখানে X × 100 মানে কি 100X / 96 ইস্টু 100Y / 112।
এখন দেখো এই উপরে 100 কেটে দাও, আর নিচে দেখো 96 আর এখানে আছে 112। তাহলে আমরা কী পেলাম এখানে x/96 আর জায়গা হলো y/112। তাহলে এই x/96 ইজ টু y/112। এখন যদি আমরা এই ওয়াইটাকে এখানে নিয়ে আসি, আসবে কি x/y ইকুয়াল টু 96/112। এখন কাটাকাটি করবো, দেখো যদি আমরা 2 দিয়ে কাটি হয় 48, 2 দিয়ে কাটলে হয় 56। নেক্সট যদি আমরা আবারও 2 দিয়ে কাটি আসে 24, এখানে 2 দিয়ে কাটলে আসে 28। এখন দেখো যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি হয় 12, এখানে 2 দিয়ে কাটলে আসবে 14, 2 দিয়ে কাটলে হবে 6, 2 দিয়ে কাটলে হবে 7। কী পেলাম 6/7। আর 6/7 মানে কি 6:7, 6:7। তাহলে যে অপশন নাম্বার যে 4 নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কয়টি বিক্রি করলে তার 25% লাভ হবে? এই ধরনের অঙ্কগুলি প্রায় পরীক্ষায় এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। যে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কয়টি লেবু বিক্রি করলে ওনার 25% লাভ হবে। তো এই লাভের হারটা বের করার মানে হলো যে লাভের হার বলেছে 25%, আর বের করতে হবে কয়টি বিক্রয় করা হয়েছে। ওই বিক্রয়ের সংখ্যাটা বের করার নিয়মটা হলো এরকম যে ফার্স্ট লিখবে কি যে এই 15টি, দেখো 15টি লেবু কিনে বলেছে, কিনেছে কয়টা 15টা, লিখলাম 15 ইন্টু, এখন দেখো উপরে হবে 100 আর নিচে হবে 25% লাভ করতে বলেছে, মানে হলো 100 টাকা জিনিসটাকে 125 টাকা বিক্রি করতে হবে, তাহলে 25% লাভ হবে। নিচে হবে 125, যদি 5 দিয়ে কাটি 520 যা আসে 100, আর এখানে 525 যা আসে 125। এখন যদি আবার 5 দিয়ে কাটি 54 যা আসে 20, 55 যা আসে 25, 53 যা 15, রইল কি 3 × 4, 3 4 যা আসে 12। তারা বলেছিল যে টাকায় কয়টি বিক্রি করলে 25% লাভ হবে, উত্তর চলে আসলো 12। এই 2 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এখানে বলেছে 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কয়টি বিক্রি করলে তার 60% লাভ হবে। তো এখানে প্রথম বলেছে যে 5 টাকায় 8টি পেন্সিল কিনেছে, ভালো করে বুঝবে 5 টাকায় 8টি পেন্সিল কেনা হয়েছে, তাহলে বলেছে 2 টাকায় কয়টি বিক্রি করলে 60% লাভ হবে। ক্লিয়ার? তো এই ধরনের কোশ্চেনগুলি আমরা কিভাবে সলভ করব? ফার্স্ট দেখো এখানে এই যে 5 টাকায় 8টি পেন্সিল কিনেছে, যেহেতু 5 টাকায় 8টি পেন্সিল কিনেছে, ফার্স্ট কয়টা কিনেছে 8টি, আমরা 8 লিখব ইন্টু উপরে হবে 100, 60% লাভ মানে কি 100 টাকা জিনিসটাকে 160 টাকা বিক্রি করতে হবে, নিচে হবে 160, উপরে 0 নিচে 0 কেটে দাও, 8 দিয়ে কাটলে 8, 2 × 16, 2 দিয়ে কাটলে 5 × 10, পেয়ে গেলাম 5টি। তাহলে তারা বলেছিল যে 2 টাকায় কয়টি বিক্রি করলে 60% লাভ হবে, উত্তর হলো যে 5টি বিক্রি করলে। এই 2 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দেখো এখানে কি বলেছে 10 টাকায় 9টি কলা কিনে 2 ডজন কত টাকায় বিক্রয় করলে তার
50% লাভ হবে। তো ফার্স্ট কী করবে, 10 টাকায় বলেছে, তাহলে এই 50% লাভের জন্য মানে হলো 50% লাভ করতে হলে এই 10 টাকায় মোট কয়টি বিক্রি করতে হবে ওইটা বের করবো ফার্স্ট। তাহলে 10 টাকায় কয়টি বলে 9টি বলেছে, তো 9 ইন্টু, ফার্স্ট 9 লিখে নাও, 9 ইন্টু উপরে হবে 100, নিচে হবে, যেহেতু বলেছে এখানে যে 50% লাভ হয়েছে, নিচে হবে 50, মানে 100 প্লাস 50 কত হয় 150, উপরে 0 নিচে 0 কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 যা আসে 15, 5 দিয়ে কাটলে 5 2 10, পেলাম কি 3 ইন্টু 2 মানে হলো 6টি। অর্থাৎ 50% লাভ করতে হলে 10 টাকায় বিক্রি করতে হবে 6টি, আর 2 ডজন মানে কি 24টি। 10 টাকা বিক্রি করতে হবে কয়টা 6টা, আর 2 ডজন মানে কি 24টি, এবং এই 24কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 4 6 24, এরকম কত 4। এখন বলেছে যে কত টাকায় বিক্রি করতে হবে, 10 টাকা করে পেলাম কত এখানে 4, 10 ইন্টু 4 আসবে কত 40, এটা হবে আনসার। এই প্রথম অপশানটি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, দেখো এখানে বলেছে ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। তো ক্রয় মূল্যের উপর বলেছে শতকরা 10% লাভ। কথাটির অর্থ হলো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়ে থাকে, মানে আমরা যদি ক্রয় করি 100 টাকা দিয়ে, তাকে বিক্রি করতে হবে 110 টাকা, বিক্রয় মূল্য হলো 110 টাকা। এখন বলেছে যে বিক্রয়ের উপর শতকরা লাভ করতে হবে। তো শতকরা লাভ বের করার নিয়মটা হলো যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হলো উপর হলো লাভ, তাহলে বিক্রয় হয়েছে 110 টাকা, ক্রয় করেছিলাম 100 টাকা দিয়ে, 110 মাইনাস 100, উত্তর আসলো 10, 10 হলো আমাদের লাভ। তাহলে এই শতকরা লাভ বের করার নিয়মটা হলো উপরে হবে লাভ বাই হলো বিক্রয়। তো বিক্রয় মূল্য কতটা বিক্রি করা হয়েছে 110 টাকা, লিখলাম 110 টাকা, শতকরা বলেছে তাই হবে 100%। দেখো নিচের 0 উপর 0 কেটে দিই, 1 ইন্টু 100 কি আসে 100, আর নিচে 11 থাকে। দেখো তাহলে কি পেলাম 100/11, দেখবো অপশান রয়েছে কি না, নাকি ফ্র্যাকশন রয়েছে। এটাকে প্রথাগত মিক্সড ফ্র্যাকশন দেওয়া থাকতে পারে বা পয়েন্টও দেওয়া থাকতে পারে, তোমরা দেখবে অপশানটা কীভাবে আছে। এক্ষেত্রে যেহেতু অপশানটা ফ্র্যাকশন রয়েছে, দেখো এই 100/11 এই 2 নম্বর অপশনের মধ্যে রয়েছে, এটি হবে সঠিক উত্তর। এ হলো আজকের ক্লাসের টপ 10টি কোশ্চেন। তো এরকমই যদি আরও ইম্পর্টেন্ট ক্লাস পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।